আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো রাইট ফ্রম ভার্বের আরেকটি ক্লাস তোমাদের দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো আমি আগেই বলছিলাম যে আমি তোমাদের ইংলিশ টিচার না, তারপরেও একটু ইংলিশ ক্লাস নেওয়ার কেন জানি ইচ্ছা প্রকাশ করলো, তার জন্য একটু ক্লাস নিচ্ছি আর কি। আমি সচরাচর রসায়ন আইসিটির ক্লাস নিয়ে থাকি, বলতে আমি নিজে একজন রসায়নের স্টুডেন্ট, অর্থাৎ রসায়নে আমি অনার্স করেছি। তো দেখো, তো ইংলিশ তো সবার জন্যই লাগে, যে সে যে সাবজেক্টে পড়ুক না কেন ইংলিশ সবার জন্য প্রয়োজন। তো তাই আমাকে মন চাইলো বিধায় ক্লাসটা নিচ্ছে আর কি। তো দেখি, আশা করি তোমাদের উপকার হবে, অপকার হবে না ভিডিওটা দেখলে। তো প্রথমে আমি বলছিলাম যে আগের ক্লাসটাতে বলছিলাম যে বাক্য তোমাকে চিনতে হবে, যে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে দেখতে হবে। যে দেখো, প্রথম ঘটনাটাতে নিউজ পেপারটা কি, দেখো তো এরকম ঘটনা কি ভবিষ্যতে ছিল, ভবিষ্যতে আসবে নিউজ পেপার এরকম, বা অতীতে নিউজ পেপার ছিল এখন নাই এরকম কি না। দেখো, নিউজ পেপারটা কিন্তু আছে এখনও বর্তমান, তাই না? তো যে জিনিসটা বর্তমানে থাকে সেটা তো আর অতীত হয় না, না অতীত। যারা মনে করছো অতীত তারা মনে হয় একটু বেশি পড়ালেখা করো তোমরা। আচ্ছা, যাই হোক, তো নিউজ পেপার এটা বর্তমানে এখনও আছে, তো আমরা এটাকে বর্তমান হিসাবেই ধরে নেব, ঠিক আছে? অর্থাৎ যে কাজগুলো বর্তমানে চলমান থাকে এখনও বর্তমান আছে, তুমি তার সাথে পরিচিত, যেমন ফেসবুক তো এখনও আছে বর্তমান, তাই না? তো যে বিষয়গুলো আছে, আর মুক্তিযুদ্ধ কি এখন আছে? মুক্তিযুদ্ধ কিন্তু হয়ে গেছে, তাহলে ওটাকে আমরা বর্তমান বলতে পারবো না। তো নিউজ পেপার এখনও আছে, তো আমরা এটা কি বলবো? প্রেজেন্ট বলবো, তাই না? তো যাই হোক, আমাদের যে গুরুত্বপূর্ণ অংশটি সেটি আমরা এখন, তো যাই হোক আমরা ক্লাসটি একটু শুরু করি। তো নিউজ পেপার কনসিডার মানে কি, বিবেচনা করা হয়, তাই না? দ্য পিপলস পার্লামেন্ট, নিউজ পেপারকে একটা জনগণের সংসদ বলা হয়ে থাকে, ধারণা করা, বিবেচনা করা, জনগণের সংসদ। কারণ সংসদে যে কি হবে ওইটা তো আমরা তো আর সংসদ সদস্য না যে সংসদে গেলাম, যে আমরা দেখলাম, চোখে দেখলাম, তো চোখে দেখার মতো তো উপায় নেই আমাদের, তাই না? তো যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা নিউজ পেপারটাকে বলি, কারণ নিউজ পেপারে তো খবরের কাগজে সবাই বের হয়। তো দেখো, নিউজ পেপার কনসিডার দ্য পিপল পার্লামেন্ট, কারা বিবেচনা করে? জনগণটা বিবেচনা করে। নিউজ পেপার কি নিজে বিবেচনা করতে পারে? তো আমি আগেই বলছিলাম, এখানে তোমরা বেশিরভাগ যে দেখবা যে সব প্যাসিভ বাক্যগুলোই বেশিরভাগ প্যাসিভ হয়। কারণ নিউজ পেপার তো নিজে করতে পারবে না, তাই না? নির্দিষ্ট করে বলা হয়নি একটা খবরের কাগজ এখানে না, অনেকগুলো। তাহলে কারা করে? জনগণেরা মনে করে, জনগণেরা বিবেচনা করে, কিন্তু জনগণ তো পিছনে আছে, নাই। জনগণ এখানে আছে, বলা হচ্ছে দ্য পিপলস পার্লামেন্ট দ্য কনসিডার নিউজ পেপার। পিপল অর্থাৎ পিপলস পার্লামেন্ট, জনগণের সংসদ, কনসিডার বিবেচনা করা হয় নিউজ পেপারকে, এটা তো নাই। তো আমরা কি বলবো এটা? তাহলে এটা প্যাসিভ, তাই না? তো প্যাসিভ এটা প্রেজেন্টে আছে, দেখো এটা বাক্যটা নিউজ পেপার বর্তমান, তাহলে ইজ আমাদের প্যাসিভ করতে হবে, ইজের পরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল কম করতে হবে। ইজ কনসিডার, কি কনসিডার, ইডি কনসিডার্ড, ইজ কনসিডার্ড। তারপর দেখো বি নম্বর কি হচ্ছে? দ্য নিউজ পেপার। এবার দেখো, দ্য নিউজ পেপারটা এবার কি নির্দিষ্ট করে আসছি, নিউজ পেপারকে বলা হচ্ছে না, শুধু নিউজ পেপারকে নির্দিষ্ট করে বলে, তাহলে নিউজ পেপার এখানে আছে, তাহলে নিউজ পেপারকে প্লেস এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতাতে এটা কি ব্যাপকতা কি রয়েছে, অত্যাবশ্যকতা রয়েছে, অত্যাবশ্যক আছে কি না? তাহলে আমরা কি দেবো এখানে? প্লেস, কিছু না, প্লেস। তারপরে দেখো ইটটা কি বস্তু নাকি? দেখো তো, ইট মনে হয় প্রাণী, তাই না? ব্যক্তিকে নির্দেশ করে না, ইট কে নির্দেশ করে? ইট নির্দেশ করে বস্তুকেই নির্দেশ করে। তো ইট কল টু বি দ্য মাইরর অফ দ্য ওয়ার্ল্ড, এইটাকে বলা হচ্ছে কিসের? একটা বিশ্বের একটা আয়না বলা হচ্ছে, আয়না বলা হয়ে থাকে, ঠিক আছে না? বলা হয়। তো এটা বলতে পারে নিউজ পেপারকে নিজে বলতে পারে না? আমরা বলি যে মানুষ বলে যে নিউজ পেপার একটা আয়না, একটা ওয়ার্ল্ডের, একটা পৃথিবীর বা একটা বিশ্বের একটা কি আয়না। তো নিজে করতে পারে না, ওই যে নিজে করতে পারে না, অন্যের দ্বারাই করে নেয়, তাহলে কি হবে? সেটা
প্যাসিভ, সেক্ষেত্রে এখানে কী হবে, যেহেতু এটা প্রেজেন্টে তাহলে ইজ কল্ড। এই যে দেখো কঠিন মনে হবে মনে হয় তোমাদের। তো দেখো তো এই যে এখানে আর একটা দেখো কি সুন্দর একটা কথা লেখা আছে, এই যে মাস্ট, কি সুন্দর একটা কথা। মাস্টটা কি, তো মাস্ট মনে হয় মডাল, তাই না? মডাল, যতগুলো মডাল আছে মডালের পরে V1 বসে। তাহলে মাস্টে যদি মডাল হয় তাহলে আমার দরকার আছে এর মানের দরকার আছে না, মানের দরকার নাই। তো আমরা কি দেব, তাহলে ডি নম্বরে ডেভেলপ হবে। দেখো কত সুন্দর, কত সহজ, আমরা কঠিন বিষয়গুলোকে ভেবে নেই তো কত সহজ। তাহলে ডেভেলপ, কারণ এখানে মাস্ট হচ্ছে কি মডাল, মাস্ট হচ্ছে মডাল, আর মডাল ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়, V1 হয়। এখন এই আরেকটা মজা আসছে দেখো, এই যে আরেকটা মজা, কি মজা, অফটা কি প্রিপজিশন। তো প্রিপজিশনের ভার্ব থাকলে তার কি হয়, প্রিপজিশনের পর ভার্ব থাকলে আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি হয়। তো আমাদের মানের দরকার আছে যে দ্য হ্যাবিট অফ ড্যাশ দ্য নিউজ পেপার, আমাদের দরকার আছে। তো আমাদের প্রিপজিশন আসছে, তো আমরা কি দিব, রিডিং আগেই বলি, আমি কিন্তু তোমাদের ইংলিশ টিচার না, ভুল হইলে তোমরা একটু মানে নিবা। নিচ্ছি ক্লাস। তারপর এফ নম্বরটা দেখো, ভালো লাগতেও পারে। ইট হেল্পস আস ড্যাশ অ্যাকুয়ার জেনারেল নলেজ, অ্যাকুয়ার মানে অর্জন করা, তাই না? অ্যাকুয়ার নলেজ, আমরা সাধারণ জ্ঞানগুলো কী করি, আমাদের কি সাহায্য করে অর্জন করতে। তো এইটা কি দেখো তো, হেল্প মানে কি সাহায্য করা। এখন তো আর সবাই আমাদের হেল্প করে না, এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডরাই শুধু হেল্প করে, তাদের আমাদেরকে হেল্প কেউ করে না, ঠিক আছে না? তো আমরা হেল্পটাকে মনে হয় কি সাহায্য করা, তাই না? তো হেল্প যদি সাহায্য করা হয় তাহলে এটা কি ভার্ব হতে পারে, তাই না? তাহলে এটা ভি, ওখানেও যদি একটা ভি, এখানেও কি একটা। তো দেখো যেটা বলছিলাম, আজানের কারণে একটু বিরতি রাখছিলাম। তো এই যে ইট, এখানে কি আছে হেল্প, এখানে হেল্প আবার গ্যাপ আর একটা ভার্ব, তাহলে কি ডাবল ভার্ব হয়ে গেল না? তো ডাবল যদি ভার্ব হয় তার পূর্বে কি দেব, এখানে একটা টু বসিয়ে দিয়ে যেমন আছে তেমন। কি কঠিন মনে হবে না, গার্লফ্রেন্ড যতটা না প্যারা দিবে তার থেকে কম প্যারা দিবে তোমাদের রাইট ফ্রম ভার্ব, বুঝতে পারছো? জি নাম্বার এখন আসি, দেখো জি কি করছে, ও মা বি মানে কি, বি ভার্ব কারা, বি মানে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ার। প্রেজেন্ট হলে কি বসবে, প্রেজেন্ট হলে অ্যামিজার, বার পাস যদি হয় পার্সের জন্য বি ভার্ব হবে ওয়াজ ওয়ার। তো আমরা দেখি তো বি, এটা তো বাক্যটা মনে হয় এতদিন তো প্রেজেন্টে করে আসলাম নাকি, পাস্ট না পাস্ট, প্রেজেন্ট। তাহলে এখানে কি হবে, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, এটা আমাদের কি শিক্ষার জন্য খুবই প্রয়োজন নাকি, প্রয়োজন না? আমাদের বিএফ দরকার, জিএফ দরকার, আমাদের ওগুলা প্রয়োজন। আমরা তো পড়ি না, পড়া তো পড়তে ভালো লাগে না আমাদের। এই নম্বরে দেখো নো বডি ক্যান প্রসপার, নো বডির সাথে ক্যান বসে, এটা তো আমরা জানি। আর ক্যান কি মডাল না, নো বডি ক্যান, কেউ পারে না, কেউ না, নো বডি ক্যান মেনটেন, কেউ মেনটেন করে না। তাহলে ক্যান হলো মডাল, হলে মডালের পরে তো আর কি হয় না, ভার্বের পরিবর্তন হবে না, শুধু মেনটেন। তো এইচ গেল, আবার দেখো আই, আবার বি, কি বলবো তাহলে কো দেখো, মেরি বুকিশ নলেজ, মেরি মানে কি আমরা জানি না, তাই না? কেবল, মেরি মানে কেবল বা মাত্র বা নিশ্চক, মেরি বুকিশ নলেজ, কেবল বইয়ের জ্ঞান, থার্ড পারসন সিঙ্গুলার। আবার এই যে বুকিশ এসে অনেকগুলো না, বুকিশ মানে গ্রন্থগত, তাহলে মেরি বুকিশ কেবলমাত্র গ্রন্থগত, নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল লাইফ, দেখেছো সংগ্রামময় জীবনে এটা যথেষ্ট নয়, গ্রন্থের যে বই আমরা জ্ঞান অর্জন করি সেটা
সেটা কি নয়, পরিপূর্ণ নয়। বি, বি ভার্ব, আবার বি আসছে, আমি যার, তাই না, কারণ প্রেজেন্ট। ইজ। এ ম্যান হু, হু কি করে, এ ম্যান হু রিড দ্য নিউজ পেপার ডেইলি। দেখো, এ ম্যান হু রিড দ্য নিউজ পেপার ডেইলি। তো এখন এখানে আমরা দুইটাই অ্যান্সার করতে পারি। দেখো এই যে যদি আমি বলি রিডস, মিথ্যা কথা বলা হবে, পড়ি না। এ ম্যান একজন মানুষ, রিডস দ্য নিউজ পেপার ডেইলি, নিউজ পেপার আমরা কেউ ডেইলি পড়ি না, এটা মিথ্যা কথা বলা হয়ে গেল, তাই না। তো এটা দিলে হবে না, হওয়া না। তো আমরা যদি এখানে ডাজেন্ট, ডাজ নট রিড, এরকম হওয়ার কথা, এটা হওয়ার কথা, তাই না। আমরা তো পড়ি না, আমরা তো নিজের বই, যে পরীক্ষা তোমাদের এসএসসি এইচএসসি যারা আর কিছুদিন পরেই তো মনে করো যে জুনের শেষে পরীক্ষা হবে, আমরা কিন্তু টেস্ট পরীক্ষা দিয়ে টেস্ট পরীক্ষা যখন দিতে গেছো না, তখন মনে হচ্ছে পরীক্ষার রুমে মনে হচ্ছে এবার টেস্ট পরীক্ষাটা হয়ে গেলে ফাটাই ফেলবো, পড়ে ফাটাই ফেলবো, এমন অবস্থা, এরকম চিন্তা ভাবনা আছে কিন্তু সবারই। তো টেস্ট পরীক্ষা যখন হইলো, বলবে যে কয়দিন আগে পরীক্ষা হইলো, আবার এখন আবার পড়বো, থাক কয়টা দিন যাক, একটু রেস্ট নেই। এখন তোমার বন্ধু ফোন দিয়ে বলবে, কী রে বন্ধু, প্রাইভেটে যাবি নাকি কোচিংয়ে যাবি? হ্যাঁ বন্ধু, কি আবার মাত্র তো পরীক্ষা দিলাম রে, একটু কয়েকদিন রেস্ট নেই, মাথাটা একটু ঠান্ডা করি। কিন্তু পরীক্ষার রুমে মনে হচ্ছিলো না, এবার শুধু পরীক্ষাটা হইলেই হয়ে যায়, তারপর একবার হাত পা বাঁধে পড়া লাগা শুরু করবো, হাত পা বাঁধে। তাই তো আমরা পড়ি না। তাহলে নিউজ পেপারে তো কথা বলাই যায় না, তাই জন্য এখানে বললাম যে হু রিডস হতে পারে, অথবা আমি হু ডাজ নট রিড দিতে পারি, কারণ আমরা পড়ি না তো নিজের বইয়ে। তারপরে আবার এই যে বি আসছে, তো ওখানে আর কি দেবো, দ্য নিউজ পেপার ডেইলি। আবার বি যেহেতু আসছে, তো বি যদি আসে তাহলে আমাদের বি মানে কি, বি মানে কি এম ইজ আর, এম ইজ আর, তাহলে আই যে কে নাম্বার হচ্ছে কি আমাদের ইজ, তাহলে ইজ। তারপরে দেখো এই যে দেখো 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 কি এক আজব তামাশা হয়ে গেছে এখানে, ক্যান আবার আসছে, ক্যান 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 ক্যান। তো ক্যানটা কি আমাদের মডাল না? তো মডালের পরে ভার্বের কি কোনো চেঞ্জ হয়? তাহলে এটা কি সহজ না কঠিন? মনে হয় কঠিন, তাহলে ঠিক। তারপর দেখো তো কি আছে দেখি, এই যে দেখো, পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশন ইন লাইটেন্ড সোসাইটি অ্যান্ড হি, এই দেখো হি কে এবার ব্যক্তি আসছে না? তো ব্যক্তি আসলে কি প্যাসিভ না অ্যাক্টিভ? ব্যক্তি আসলে প্যাসিভে মনে হয়, নাকি অ্যাক্টিভ না প্যাসিভ, এরকম মনে হচ্ছে না। এই অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ। তো ব্যক্তি তো এখানে নিজে উপস্থিত আছে রে, তো এখানে তো অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হলে কী হবে, ভার্বের সাথে এস বাই এস, তাই না। যেহেতু প্রেজেন্টে আছে এগুলা, তাহলে আমাদের এখানে কি আছে, লিভস। তাহলে আই এ এম নাম্বার হবে কি, তাহলে এম নাম্বারে লিভস হবে, শুধু লিভস, কারণ হি লিভস, এই যে হি আছে ও নিজেই আছে, তো দরকার নাই আর। তো স্টুডেন্ট আস্কস ফর রিডিং নিউজ পেপার ডেইলি, স্টুডেন্টস আস্ক ফর, দেখো তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করলো ফর রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন ইংরেজি পড়ার জন্য, তাই না। এই নিউজ পেপার প্রতিদিন নিউজ পেপার পড়তে জিজ্ঞাসা করা হলো। তো এই ছাত্রছাত্রীরা কি বলবে, ওরাই কি বলবে, দেখো তো, যে ছাত্রছাত্রীরা কি নিজেই বলবে, জিজ্ঞাসা করবে প্রতিদিন পড়ার জন্য, না কেউ একজন জিজ্ঞাসা করবে যে প্রতিদিন খবরের কাগজ পড়ো, তার মানে সে কিন্তু না। এটা কিন্তু আসলে এই জায়গাটা একটু প্যাসিভ, ব্যাকওয়ার্ড একটু প্যাসিভ হবে। তো আমরা যদি দিই তো স্টুডেন্টস, তাহলে আর এখানে আর আক্সড, মনে হচ্ছে না কঠিন এগুলা, তাই না। তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কারণ আমরা তো সুখসাগরে আছি, এখন সুখসাগরে আছি, পরীক্ষার পরে আমরা সুখসাগর থেকে বেরিয়ে আসবো। পরীক্ষার আগে আমাদের ব্রেকআপ হবে, ম্যাক্সিমাম ব্রেকআপ, গার্লফ্রেন্ডদের বিবাহ হয়ে যাবে, আমরা একটু ডিপ্রেশনের মধ্যে পড়বো। তো এই তো আমাদের পড়ালেখার হিসাব, আমরা তো পড়বো না, আমরা তো শুধু একটু সময় পার করতে আসছি। একটা সময়, যেহেতু আমাদের বাসায় থাকলে তো বকাঝকা করে, আর আমরা তো আবার বের হতে পারি না বাসা থেকে। তো বাসা থেকে তো বের হওয়ার একটা ফন্দি করতে হয়, প্রাইভেটে যাব, প্রাইভেটে পড়বো, এসে করব। কিন্তু আমরা যদি সঠিকভাবে লেখাপড়াটা না করি, দেখো আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশটা এমনিতেই কি নাই, চাকরির খুব একটা সংকটময় অবস্থা, চাকরি নাই, একে। দুই, আমরা
যে শিক্ষা ব্যবস্থা আমাদের, বা আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে আমরা চলে গেছি সব ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে। আজকে স্কুল কলেজে পড়ানো হয় না, অথচ একটা কলেজে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়। এই যে ক্যাডারগুলো নিয়োগ দেওয়া হয়, ওরা কি করছে, কোচিং ব্যবসাটাকে ওরা প্রাধান্য দিয়েছে। দেখো, সরকারের টাকা খাচ্ছে। যদি একটা স্টুডেন্ট কলেজে যায়, আর সেই কলেজে যদি ওই বিসিএস ক্যাডার, একটা মনে করে ইংলিশে বিসিএস ক্যাডার হচ্ছে, তারা ইংলিশে পড়ালেখা করে বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার, তো এই ক্যাডারগুলো যদি ক্লাস ভালো করে নিত, তাহলে একটা স্টুডেন্টকেও কী করতে হতো না, প্রাইভেট পড়তে হতো না। আমার বাবার টাকা আছে, আমি কোচিংয়ে ভর্তি হচ্ছি, আমার বাবার টাকা আছে, প্রাইভেট পড়তেছি, আমার বাবার টাকা আছে বা আমার সামর্থ্য আছে, আমি কী করতেছি, বাসায় মাস্টার আনে পড়তেছি। আমাদের যে রুরাল অঞ্চলগুলোতে, যে এলাকাগুলোতে খুবই অর্থের সংকট, যে বাচ্চাগুলো পড়তে পারে না, টাকার অভাবে পড়তে পারে না, কারণটা কি, ওরা যদি প্রাইভেটে যায়, প্রাইভেটে 500-1000 টাকা প্রাইভেট, তো ওদের পক্ষে তো এটাকে বহন করা অসম্ভব। সম্ভব হয়ে যাবে কারো পক্ষে এত টাকা সম্ভব? তাহলে না। তাইলে এই টিচারগুলো যদি কলেজে ভালো মতো ক্লাস নিত, তাহলে হয়তো এই গরিব বা প্রত্যন্ত অঞ্চলের যে মেধাবী শিক্ষার্থীগুলো ছিল, তারা মনে হয় না ঝরে পড়তো। আজ আজ এই কলেজ ইউনিভার্সিটি টিচাররা এরা কী করতেছে, প্রাইভেট ব্যবসাটাকে করে নিচ্ছে, আর সরকারের শুধু বেতন তুলতেছে। তারা ঠিকমতো ক্লাস নেয় না, আর তারা প্রাইভেটে যাও, এই তুমি আমার প্রাইভেটে আসিও, আমি আমার এটা প্রাইভেটে করাচ্ছি। স্যাররা এমন ভাব করতেছে যে তাদের ছাত্রদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করতেছে। ম্যাক্সিমাম বর্তমান যে সিচুয়েশন খুবই ব্যয়বহুল, বলাই বাহুল্য, এটা বলার মতো না, যে টিচার প্যানেলরা বর্তমানে আর ক্লাস সেমন করায় না। যদি ক্লাস করাইতো, তাহলে তুমি নিজেই বিবেচনা করো, যে ক্লাস যদি সেরকম হতো, স্যাররা যদি সেরকম হতো, তাহলে অবশ্যই একটা স্টুডেন্ট কখনো প্রাইভেট পড়তে হতো না। প্রাইভেট একটা পেশায় পরিণত হয়েছে, আর স্যাররা সেটাকে পুঁজি করতেছে বর্তমানে। তো যাই হোক, কথা না বাড়াই, সবাই তোমরা যারা স্টুডেন্টস আছো, তারা ভালো করে লেখাপড়া করো। জাতির জন্যে তোমাদের অনেক কিছু দেওয়ার আছে, তোমরা পরিশ্রম করে এগিয়ে যাও, দোয়া করি ইনশাল্লাহ। তো আমার এই ক্ষুদ্র একটা ইউটিউব চ্যানেল, এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটাকে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো বা একটু শেয়ার করে দাও, তাহলে এটা একটু সবাই দেখতে পাবে। আশা করি আমার এই ভিডিও কোনো দিন কারো বিপথে যাবে না। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের শেখাতে। কখনো আমার উদ্দেশ্য এই না যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া। তো যাই হোক, কথা না বাড়াই, আমি তোমাদের এই যে দুটো ক্লাস আমি করাইছি, দুটার একটা দিনাজপুর বোর্ডের ক্লাস নিলাম, আর 23 আমি তো আগেই বলে দিয়েছি যে আমি ইংলিশে পড়াই না, তারপরেও একটু নিলাম। তো যাই হোক, যেখানেই পড়ো, যাই যেভাবেই পড়ো না কেন, বুঝে পড়ার চেষ্টা করো এবং বেশি বেশি করে প্রশ্ন ব্যাংক সলভ করো। প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি বুঝতে পারবে যে কম, এবং তুমি চিন্তা করো যে যেটা তুমি ব্যবহার করলা, যে এই জায়গায় এইটা বসলো, এই ভার্বটা আমরা বসালাম, এই যে আমরা রিডিং করলাম, কেন করলাম, তার সামনে একটা প্রিপোজিশন আছে, এই যে বললাম প্রিপোজিশন আছে। তোমাদের অনেক পড়তে হবে, যত বেশি পড়বে তত বেশি শিখবে। কিন্তু আমরা এখন বর্তমানে আদার সাইডে, এটা আমাদের বয়সের দোষ, হ্যাঁ আমরা আদার সাইডে যাই, কিন্তু এটা যাওয়া ঠিক না। তো যাই হোক, কথা না বাড়াই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।